আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষা জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থসামাজিক মান উন্নয়নেও প্রধান ভূমিকা পালন করে। লামডিং বদরপুর রুটে আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘোষণা করেছেন, ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ষষ্ঠ প্রজন্মের নাগরিকরা এখন থেকে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ডের জন্য যোগ্য হবেন। আগামীকাল জগন্নাথ দেবের পুনর্রথযাত্রা উৎসব বা উল্টো রথ। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষা জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থসামাজিক মান উন্নয়নেও প্রধান ভূমিকা পালন করে। সমগ্র শিক্ষা দপ্তর ও SCERTর যৌথ উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন ফ্রেমওয়ার্কের সূচনা করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন ফ্রেমওয়ার্ক রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এই পদ্ধতি প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করবে এবং সেই অনুযায়ী বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করা হবে। আজকের যে টি-স্কোয়াব যেটা খোলা হলো, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতে করে প্রতিটা স্কুলের তার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন একটা সেটা বোঝা যাবে, এই স্কুলের স্ট্যান্ডার্ডটা কীরকম আছে এবং সেই অনুযায়ী তাকে স্বীকৃতিও দেওয়া হবে। বিভিন্ন লেভেল 1, লেভেল A, B, C এরকম করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো ক্রাইটেরিয়াও রাখা হয়েছে এবং সেইগুলো যখন যে স্কুলে সে ক্রাইটেরিয়া যত মাত্রায় বেশি ফুলফিল করবে তাকে সেই হিসাবে মার্ক দেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, রাজ্য শিক্ষা দপ্তর নতুন শিক্ষানীতির সমস্ত নিয়মাবলী পালন করে শিক্ষাক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি চালু করছে। অনুষ্ঠানে ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তা NC শর্মা ও SBI ফাউন্ডেশনের CEO সঞ্জয় প্রকাশ প্রমুখ। লামডিং বদরপুর রুটে আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। পাহাড় লাইনের ডিহাখো মোপা রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে রেল লাইনে পাথর মাটির ধস পড়ায় গতকাল বিকেল থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আজ দ্রুত রেল লাইন পরিষ্কার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ সকাল 9:42 এই পথ দিয়ে আগরতলা লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করে। ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আজ দ্বিতীয় দিন। এই পূজা ও মেলা একদিকে ধর্মীয়, অন্যদিকে সংস্কৃতির মিশ্রণ। শতবর্ষের ঐতিহ্য, আধুনিক প্রশাসনিক ব্যবস্থা ও সর্বজনীন একাত্মতার প্রতিফলন। প্রতিদিন প্রচুর পুণ্যার্থীর সমাগমে জমজমাট মেলা প্রাঙ্গণ। এই নিয়ে একটি প্রতিবেদন। ত্রিপুরার খার্চি পুজো শুধু এক পার্বণ নয়, এটি জাতি ও জনজাতির মেলবন্ধনে আয়োজিত উৎসবের এক অনন্য প্রতীক। রাজন্য আমল থেকে শুরু হওয়া চতুর্দশ দেবতার পুজো আজও শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পালিত হয় চতুর্দশ দেবতা মন্দিরে। আজও সকল ভক্তদের এক সুতোয় বেঁধে রেখেছে এই খার্চি পুজো ও উৎসব। মন্দিরের পুরোহিত শরদিন্দু চক্রবর্তী জানান, প্রথম পূজারী ছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো চতুর্দশ দেবতা আছে, মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা। এখন আমাদের প্রদ্যুৎ কিশোর দেববাবার নামেও পূজা হয়। আজ মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চতুর্দশ দেবতার দর্শনের জন্য অপেক্ষা করছেন ভক্তরা। খার্চি পুজোতে আমরা তো প্রথমবারই আজ পুজো দিতে এসেছি, ঠাকুরদের সামনে দেখতে পাবো, তাতেও তো লাইন দেখছি অনেক। বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী সকলের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন। আয়োজন আমরা এখানে রেখেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। বিভিন্ন স্কুলগুলো, আমাদের আরক্ষা দপ্তরের যারা জওয়ানরা এসছেন, তারা স্কাউটস এন্ড গাইডস, ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই মিলে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে যাতে মেলাটা সম্পূর্ণ করা যায় সেদিকে সবাই চেষ্টা করেছেন এবং করে চলেছেন নিরন্তর। গতবার আমাদের থিম ছিল গাছ লাগাও প্রাণ বাঁচাও। এবার আমরা করেছি অপারেশন সিঁদুর, যার মাধ্যমে বিশ্বে ভারতবর্ষ আবার প্রমাণ করেছে যে কোনো দিক থেকেই দেশ আজ পিছিয়ে নেই। সাধু সন্তদের জন্য খাওয়া থাকার সম্পূর্ণ দায়িত্ব মেলা কমিটি নিয়েছে। এক কথায় ভক্তি, বিশ্বাস ও একতার এক অনন্য দৃষ্টান্ত ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা। রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা।
নিয়মিতকরণ, সমকাজে সমবেতন ইত্যাদি বিভিন্ন দাবিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে আজ আগরতলায় মহাকরণ অভিযান সংগঠিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এরপর অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এক পীর মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের উদ্যোগে আগরতলার দুর্জয়নগর এলপিজি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আগরতলা রাধানগর এলাকায় এক মানব শৃঙ্খল কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষিত যুদ্ধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার জন্য আহ্বান জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘোষণা করেছেন যে ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ষষ্ঠ প্রজন্মের নাগরিকরা এখন থেকে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়ার কার্ডের জন্য যোগ্য হবেন, যার ফলে তারা কোনো বাধা ছাড়াই ভারতে বসবাস এবং কাজ করতে পারবেন। Today, I am happy to announce that OCI cards will now be given to the sixth generation of the Indian diaspora in Trinidad and Tobago. You are not just connected by blood or surname. You are connected by belonging. India looks out you. India welcomes you. And India embraces you. প্রধানমন্ত্রী শ্রী মোদী পূর্বপুরুষদের ভূমি পরিদর্শন করে ভারতের সঙ্গে তাদের সংযোগ আরও নিবিড় করার জন্য ত্রিনিদাদ ও টোবাগোতে ভারতীয় বংশোদ্ভূতদের প্রতি আহ্বান জানান। এদিকে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী মোদীকে ক্যারিবিয়ান দেশের সর্বোচ্চ সম্মান দি অর্ডার অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ভূষিত করা হবে। 2025-এর জাতীয় ক্রীড়া নীতি অন্তর্ভুক্তিমূলক পরিসরের পাশাপাশি দিব্যাঙ্গজনের খেলাধুলো এবং আদিবাসীদের প্রাচীন খেলাধুলোর দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়াস রয়েছে। বিগত 11 বছরে প্রাচীন ক্রীড়া সংস্কৃতি সংরক্ষণ করে আধুনিক সময়ে এক সর্বাত্মক ক্রীড়া কেন্দ্রিক বিকাশের ভাবনায় উজ্জ্বল হয়ে উঠেছে। পথ তৈরি করছে প্রকৃত বিকশিত ভারতের একটি প্রতিবেদন। দেশ গঠনে খেলাধুলোর জগৎকে নিয়ে ইতিবাচক ভাবনার জোয়ার বিগত 11 বছরে আন্তর্জাতিক চত্বরে ভারতের উল্লেখযোগ্য ফলাফলে স্পষ্টতই উপলব্ধি করা যাচ্ছে। রূপান্তরণের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন প্রয়াসে দিব্যাঙ্গজনকে খেলাধুলোর জগতে আরও সুযোগ করে দিতে বিভিন্ন পদক্ষেপ নতুন দিগন্ত উন্মোচন করছে। বিগত কয়েকটি প্যারা অলিম্পিকের আসরে ভারতের নজরকাড়া ফলাফল তারই প্রমাণ। একই কথা বলা যায় জনজাতি আদিবাসী অংশের মানুষের জন্য বিভিন্ন প্রয়াসে। এই জনসমাজের নিজস্ব উদ্ভাবনী খেলাধুলোর আকর্ষণীয় প্যাকেজ যেন সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের অনবদ্য মেলবন্ধন। প্রায় হারিয়ে যেতে বসা সে সমস্ত আয়োজনে প্রাচীন সংস্কৃতির সুরক্ষা এবং ভারতের অনাবিষ্কৃত নিজস্বতাকে বিশ্ব মঞ্চে তুলে ধরে অনন্য বহুমুখী সমৃদ্ধির অবকাশ গড়ে তোলারও পথ খুলে যাচ্ছে। নিঃসন্দেহে তা বলা যায়। সংবাদ পক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। আগামীকাল জগন্নাথ দেবের পুনর্রথযাত্রা উৎসব বা উল্টো রথ এর মধ্য দিয়ে শেষ হবে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। আগামীকাল বিকেলে আগরতলার জগন্নাথ জিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে নিয়ে সুসজ্জিত রথ বের হবে। এদিকে জাতি ধর্ম নির্বিশেষে সব অংশের মানুষের অনাবিল আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ সম্পন্ন হয়েছে মেলাঘরের ঐতিহ্যবাহী 9 দিনব্যাপী রথের মেলা। 7 দিন মাসির বাড়িতে কাটানোর পর আজ প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে গুন্ডিচা মন্দির থেকে পুনরায় ফিরে এসেছেন মেলাঘরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে।
সামাজিক সংস্থা সুমিত ফাউন্ডেশনের উদ্যোগে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিকে আজ সকালে কৈলাসহরের পাইতুর বাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে সুমিত ফাউন্ডেশনের উদ্যোগে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষা জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থসামাজিক মান উন্নয়নেও প্রধান ভূমিকা পালন করে। লামডিং বদরপুর রুটে আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘোষণা করেছেন, ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ষষ্ঠ প্রজন্মের নাগরিকরা এখন থেকে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ডের জন্য যোগ্য হবেন। আগামীকাল জগন্নাথ দেবের পুনর্রথযাত্রা উৎসব বা উল্টো রথ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।